ধরে প্রায় ওয়েদার এরকমই থাকে, প্রচণ্ড বাতাস থাকে এবং সমুদ্রের ঢেউগুলো বিভিন্ন দিক থেকে এসে জাহাজে প্রভাব ফেলে। এই যে জাহাজে পানি উঠে যাচ্ছে, এই জাহাজটার খালি ওজন হচ্ছে 10,550 মেট্রিক টন এবং জাহাজটাতে এখন কার্গো আছে প্রায় 60,000 মেট্রিক টন। এরপর জাহাজে ফুয়েল আছে, ফ্রেশ ওয়াটার আছে, সব মিলিয়ে এই জাহাজটার ওজন হবে এখন প্রায় 75,000 মেট্রিক টন। এই 75,000 মেট্রিক টনের জাহাজটাকে নিয়ে দেখুন সমুদ্র একদম একটা কাঠের সাম্পানের মতো খেলছে। জাহাজ সামনে পিছনে দোলছে। এ ধরনের দোলনীকে আমরা পিচিং বলি। সাধারণত সমুদ্রে ঢেউ এবং বাতাস যখন জাহাজের গায়ে বিভিন্ন দিক থেকে প্রভাব ফেলে তখন এই রোলিং পিচিং একসাথে হয়। উত্তর আটলান্টিক মহাসাগরে থাকি এবং দেখুন সাইড টু সাইড দোলছে। এই সাইড টু সাইড দোলনীকে আমরা রোলিং বলে থাকি। এখানে রোলিং পিচিং দুইটাই হচ্ছে। পানি আবার অটোমেটিক সমুদ্রে চলে যাবে। এই পানি জাহাজের কার্গো কম্পার্টমেন্ট বা আমাদের অ্যাকোমোডেশনে প্রবেশ করার কোনো সম্ভাবনা নেই। এবং আমি যেখান থেকে জাহাজ চালাচ্ছি এটা হচ্ছে ওই যে জায়গাটা পানি উঠতে দেখা যাচ্ছে এখান থেকে প্রায় 6 তলা সমান উঁচুতে, যে কারণে এ ধরনের পানি দ্বারা আমাদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঘন কালো মেঘ সূর্যটাকে গ্রাস করে নিচ্ছে এবং যখন পুরোপুরিভাবে গ্রাস করে নিয়েছে তখন দেখুন মনে হচ্ছে কোনো চাঁদনি রাতের দৃশ্য, অথচ তখন দুপুরও হয়নি। সাগর থেকে বে অফ বিস্কিটে প্রবেশ করার মুখে আমরা এ ধরনের ওয়েদার পেয়েছিলাম। এখানে সারা বছর